বাবা জীবনের আমার ভাইরা আমার বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে একটি ছোট্ট ঘরের মধ্যে বসে 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 নবী আমার মোমবাতি জ্বালিয়ে এমন কি পবিত্র কোরআন তেলাওয়াত করতেছিলেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। ও বিশ্বের নবীজি আমার গুনগুন করে কোরআন তেলাওয়াত করতেছিলেন। এদিকে আবু জেহেল ওই মক্কা থেকে মদিনার মধ্যে যাওয়ার পর মদিনার কিছু লোকদেরকে একত্র করে দিল। তার মধ্য থেকে একজন ব্যক্তিকে সর্দার মোড়ল তৈরি করে দিল। তাকে সমস্ত নবী মুস্তাফার ব্যাপার দিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা বলতে লাগলো। বলে ওই তাম্বুর ভিতরে ওই ছোট্ট ঘরের ভিতরে একটা পাগল বসে আছে, যাকে দেখতে পাই তাকে পাথর মারতে থাকে, উল্টো পুল্টো কথাবার্তা বলতে থাকে। আর ওই ব্যক্তিকে তোমরা তার সাহিস্তা করো, ওই লোকটার সঙ্গে কোনোদিন আলাপ আলোচনা করবে না, বিভিন্ন রকমের উল্টো পুল্টো কথাবার্তা বলে। একটা ওই সর্দার চট করে উঠে 10টা যুবককে আপন খাড়া করে দিল। এই 10টা যুবকেরা খাড়ো হয়ে যাও। যেমনি খাড়ো হয়ে গেল বলে সর্দার হুজুর গো, ওগো চাচা কি বলতে চাইছো বলো। বলে ওই তাম্বুর ভিতরে যে পাগলটা বসে আছে দেখতে কালো কুদসি, যাকে দেখে তাকেই পাথর মারে, ওই ব্যক্তিকে তোমাদেরকে শেষ করে দিতে হবে। তবে একটাই কথা জেনে নাও, তার কাছে গেলে পরে বিনা হাতে খালি হাতে গেলে হবে না, অস্ত্র নিয়ে যেতে হবে। কেননা সেই পাগল যদি তোমাদেরকে মারতে লাগে তবে তোমরা তাকে আঘাত করবে কি করে বলো। 10টা যুবক উঠে তাহলে কি করব, বলে প্রত্যেকটা 2 হাতে করে 2টো করে ঢেল পাথর নিয়ে তোমরা চলে যাও। ওই 10টা যুবকে আপন নিজ নিজ 2 হাতে 2টো করে পাথর নিয়ে আপন বাবা 10 জনাতে 20টা পাথর নিয়ে চলতে আরম্ভ করলো। দয়ার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিনকে মারার জন্য রে বাবা ওই সমাতে 10টা যুবকে তাম্বুর চারিপাকে তারা দাঁড়িয়ে গেল। বলে আমাদেরকে তো বলল লোকটা কালো কুদসি, পাগল, দেখতে খারাপ, এমন কি যাকে দেখে তাকেই পাথর মারে। তবে চলো দেখি লোকটা দেখতেই বা কেমন কেমন পাগল, তাকেও আমরা দেখব। তারা উকি মেরে যেমন তাম্বুর দিকে দেখতে লাগলো, দেখছে মোমবাতি জ্বালিয়ে পবিত্র কোরআন গুনগুন করে পড়তেছিল। ওই সমাতে 10টা যুবকে বিশ্বের নবী মুস্তাফার চেহারা দেখে তারা এমন কি পাগল হয়ে গেল। দয়ার নবী মুস্তাফার চেহারা মোবারক দেখার পরে ওই 10টা যুবকের দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা আলাপ আলোচনা করতে লাগলো। বলে দেখো দেখো এরকম লোক নুরানি চেহারাওয়ালা আমরা কখনোই জীবনে মানুষ দেখিনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ওই সমাজে ওই 10টা যুবকে আলাপ আলোচনা করতে লাগলো। বলে আমাদেরকে তো বললো কালো কুদসি, দেখতে খারাপ, লোকটা পাগল, তবে এত নোরানি সুন্দর চেহারাওয়ালা, দেখো তার মুখের মধ্যে এত সুন্দর দাড়ি, এইরকম মানুষ কোনোদিন দেখতে পাইনি। আর বলেছিল কি যাকে দেখে তাকেই পাথর মারে। তবে 10টা যুবকে পাথর ফেলে দিল। তারা আস্তে 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 করে বিশ্বের নবীর কাছে যেমনি পৌঁছে গেছে, দয়ার নবী বলছেন কি ব্যাপার, তোমরা সামনে বসে যাও। আরে নবীকে যে একবার দেখলো সেই ব্যক্তি পাগল হয়ে গেল। ওই সমাজে 10টা যুবকে বিশ্বের নবীর কাছে যেমনি বসে গেল, দয়ার নবী মুস্তাফা আমার সমস্ত আস্তে আস্তে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে এমন কি 10টা যুবকে বলতে লাগলো, ওগো আল্লাহর নবী আপনি আমাদেরকে এই মুহূর্তে কলমাটা পড়িয়ে দিন। বিশ্বের নবী আমার পড়ালেন, জোরে জোরে পড়ুন লা ইলাহা, জোরে একসঙ্গে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এতটি লোক আছেন, দরুদ পড়ছে এখানে, আর এইদিকে আওয়াজ আসছে, ওদিকের আওয়াজগুলো সব বন্ধ। ভাই আপনাদেরকে কোনো কিছু খারাপ কথা লেগে বলছি নাকি? নবীর প্রতি আমরা নবীর উম্মত হয়ে যদি নবীর প্রতি মহব্বত রেখে দরুদ তো যদি একসঙ্গে এক ঝাঁকে পড়ি, আওয়াজ কম হবে? এই যে জিকিরটা করালাম, জিকির আলা বে জিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব, তোমার দিলকে সুকুন ঠান্ডা যদি করো তবে তুমি বেশি বেশি করে আল্লাহর জিকির করো। তাই জিকিরটা করতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পরাজিত, কেউ পড়ছে জোরে, কেউ পড়ছে আস্তে আস্তে। জিকিরটাও যদি জোরে জোরে একসঙ্গে পড়েন কত আওয়াজ হবে বলুন তো? ভাই পরিবর্তন তো হবেন কবে? মৃত্যুর কেউ সময় বলতে পারবে? এটা একটু আগে দেখলেন, এই যে বাইক মোটরসাইকেলে যাচ্ছিল, সামনে যদি কেউ পড়তো একদম শেষ হতো, হতো না? হতো না? সে যদি ঠিকভাবে পড়তো সেও তো মারা যেত। মানুষ তো বড় আশা করে কি বেটা গেছে বাজারে, এই তো একটু পরে আসবেই, কিছুক্ষণ পর দেখছে কি হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। হচ্ছে না? হয় না? বহুত হয়েছে। মৃত্যুর কেউ খবর বলতে পারবে না, কার কখন মৃত্যু হবে আজ বলতে পারো? আল্লাহ রাব্বুল ইজ্জত যখন যার সময়টা হবে তাকে তখন যেতে হবে। কে কোন অবস্থায় যাবে একমাত্র আল্লাহই জানে, তাই না বলুন? ওই জন্য আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি আল্লাহর কাছে তোমরা বেশি বেশি করে প্রার্থনা করো, দোয়া করো, ওই দোয়াটাই কি আল্লাহ যাতে আমার জুম্মার দিনেই মৃত্যুটা হয়। জোরে বলো। আল্লাহ রাসূল বললেন কাউরির মৃত্যু যদি জুম্মার রাতে কিংবা জুম্মার দিনে হয়, তার কবরের আযাব আল্লাহ কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেয়। জোরে বলুন। যদি কোনো ব্যক্তির মৃত্যু জুম্মার দিনে হয়, তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত হবে না। ওই জন্যই নবী আমার বলছেন তোমরা বেশি বেশি করে দোয়া করো আল্লাহর কাছে যে আল্লাহ যাতে আমার জুম্মার দিনে মৃত্যু হয়। বলবেন না, বলেন না এটা কি মাওলানা ইব্রাহিম সাহেব বলে আগামী জুম্মাতে মৃত্যু হয়, এটা ভাবেন না। এই দোয়াটাই করবেন আল্লাহ যাতে আমার মৃত্যু যদি যাতে আমার জুম্মার দিনেই হয়। তাহলে বলুন, এখানে একটা প্রশ্ন করতে পারে কি মৌলভী সাহেব, একটা লোক নামাজ পড়লো না, তার মৃত্যুটা জুম্মার দিন হলো, তার কবর কি আযাব হবে না? বলবে না? বলবে না? এটা প্রশ্ন সকাল বেলাতে খুব বলচল হবে। এবং আমি বলে চলে গেলাম, আপনাদের গ্রামের ইমামকে খুব টানাটানি করবেন। কথাটা ভেঙে বলে দিই, উদাহরণস্বরূপ আমার কাছে 5000, ওনার কাছে 500, ওনার কাছে 5 টাকা, তিনটাই টাকা না? টাকা নয়? তিনটাই টাকা, কিন্তু তার মধ্যে কম বেশি টাকা তিনটাই 5000, 500, 5 টাকা, টাকা টাকাই, কিন্তু তার মধ্যে হচ্ছে কম বেশি। আল্লাহর রাসূল বললেন পৃথিবীতে বেঁচে থাকাকালীন কোন ব্যক্তি যদি কিঞ্চিত পরিমাণ নেকি সঞ্চয় করে থাকে, তার মৃত্যু যদি জুম্মার দিনে হয় তো আল্লাহ তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেয়। তো ভাই মিলাদ মাহফিলে গিয়েও কিছু পরিবর্তনটা হন, হাদিস কোরআন শোনার পর পরিবর্তন হন, নামাজ রোজার দিকে গুরুত্ব দেন। বহুত বহুত বয়স্ক লোক চায়ের দোকানে বসে বসে নামাজের টাইমে সময়কে নষ্ট করছে। ভাই যদি মসজিদে একটু ইবাদত করতে পারেন, আল্লাহর জিকির করতে পারেন, তো আপনি লাভবানই হবেন। হবে না? হবে না? কিন্তু আমরা সময়কে নষ্ট করে দিচ্ছি। আমরা মৃত্যুকে ভয় করি না। একবার কবরকে স্মরণ করুন, আখিরাতকে চিন্তা করুন, জাহান্নামের আগুনকে স্মরণ করুন, ওই কবরটাকে ইয়াদ করে পরিবর্তন হন। আপনার চোখের সামনে কত লোক চলে গেল, কি দেখেন, সে একবারও ঘুরে আসছে? মৃত্যু ব্যক্তিকে যখন নামানো হয়, খোদার কসম করে বলছি, ওই মৃত্যু ব্যক্তি এত কান্না করে, এত কান্না করে, ওই কাঁদার আওয়াজ যদি মানুষ কানে শুনতে পেত তো মনে হয় কি কানের পর্দা ফেটে যেত। চলে হবে না? মনে ভয় ঢুকছে না? না, যেদিন যাবেন কবরে সেদিন বুঝতে পারবেন। মৃত্যু ব্যক্তিকে কবরে নামার সময় এত চিৎকার করে কাঁদে,
আত্মীয় স্বজন ছেলেদেরকে ডাকে, বলে তোমরাও আমার সঙ্গে আসো। যখন মৃত্যু ব্যক্তিকে কবরে রেখে দেওয়া হয়, বাঁশ যখন চাপিয়ে দেয়, তখন ওই ব্যক্তির জন্য পুরো একদম অন্ধকার হয়ে যায়, কোনো কিছুই থাকে না ভাই। সেটাকে একটু চিন্তা করো। আরে আপনি আমি কেন, যার জন্য সারা জাহানকে সৃষ্টি করা হয়েছে, সে নবীরও তো জান কবজ করা হয়েছে, হয়েছে না হয়নি? বিশ্বের নবীর, দয়ার নবী, রহমাতুল্লিল আলামিন নবী মুস্তফা আমার মসজিদে নবীর দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছেন নবী। তিনার বিবি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর বাম সাইডে দাঁড়িয়ে গেলেন, বিশ্বের নবীর মুখের দিকে দেখছেন তো নবী কাঁদছেন। মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি মসজিদের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছেন কেন? দেখুন নবী কাঁদছেন মসজিদের দিকে তাকিয়ে। আজ আমরা মানুষ অসুস্থ হয়ে পড়ে যাচ্ছি, তো কখনো একবারও ভেবে বলি না কি আল্লাহ, আমি 5 ওয়াক্তের নামাজ পড়নেওয়ালা মসজিদে গিয়ে নামাজ পড়তাম, আমার সময় শেষ, আর কোনোদিন নসিবে জুটবে না, এই কথাটা কখনো বলেছি? একবার নামাজ পড়ার পর কখনো বলেছেন আল্লাহ এই এশার নামাজ পড়লাম, আগামী ফজরের নামাজটা পাবো কিনা? আল্লাহ বলা যায় না, যদি কিছু ভুল করি আল্লাহ তুই মাফ করে দাও, কখনো বলি? ও আমার ভাইরা, বাপজিরা, মা বোনেরা, আমার বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী মুস্তাফা আমার মসজিদে নবীর দিকে তাকিয়ে 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 নবী আমার কাঁদতেছিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীর বাম সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন এইভাবে কান্না করতে আছেন? আপনার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? নবী আমার বললেন, ও গো আমার হুমায়রা, ও গো আয়েশা সিদ্দিকা, আমার মনে গাওয়া দিচ্ছে গো, এবার আমি পৃথিবীর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। ও গো আমার হুমায়রা, আমি আর কোনোদিন মসজিদে নবীতে আমি আর নামাজ পড়াতে পারবো না, আমি আর কোনোদিন ইমামতি করতে পারবো না। তবে হুমায়রা, আমি ওই মসজিদের দিকে লক্ষ্য করে কান্না করে বিশ্বের নবীর দিকে তাকিয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একটু চোখের পানিটা বন্ধ করুন। দয়ার নবী মুস্তাফা বললেন, ও গো আমার হুমায়রা, তবে তোমার আব্বা আবু বকরকে একবার আমার নিকটে ডেকে দাও। আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আমার আব্বা আবু বকর সিদ্দিককে কেন আমি ডাকবো? নবী আমার বললেন, ও গো আমার হুমায়রা, একবার তুমি আমার নিকটে ডেকে দাও, আমি ওই মসজিদে নবীতে ইমামতি করতে পারবো না, তবে আমার জায়গাতে আমি আবু বকর সিদ্দিককে খেলাফতি দিয়ে দিব, যাতে মসজিদে নবীতে ইমামতি করে। যে আবু বকর সিদ্দিক নবীকে এত ভালোবাসতেন, যেই আবু বকর সিদ্দিক আমার উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই নবীর কাছে, যেদিনকে আল্লাহর নবী দয়ার মুস্তাফার নিকটে স্বয়ং জিবরিল আমিন এসেছিলেন, আবু বকর সিদ্দিকের মহব্বতের কথা একটু বলি। আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে হযরতে জিবরিল আমিন আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি মক্কা থেকে হিজরত করে মদিনাতে চলে যান। নবী আমার ওই সমাতে জিবরিলকে বলেছিলেন, ও গো জিবরিল, আমি একাই মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে যাব না, আমি আরো কাউকে সঙ্গে করে নিয়ে যাব? হযরতে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সব থেকে ঘনিষ্ঠ মানুষ, সব থেকে ঘনিষ্ঠ ব্যক্তি, আপনি আবু বকরকে সঙ্গে করে নিয়ে মক্কা থেকে মদিনায় চলে যান। স্বয়ং জিবরিল বলেছিলেন।
আল্লাহর নবী দয়ার মুস্তাফা আমার হযরতে আবু বকর সিদ্দিককে বললেন, ওগো আবু বকর, আমাদেরকে মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে হবে। যেই সময়তে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা শুনে নিলেন, ওই সময়তে হযরতে আবু বকর সিদ্দিক বাড়িতে যাওয়ার পরে তিনি মনে মনে চিন্তা করলেন, মক্কা থেকে মদিনায় যেতে গেলে বহুত দূর পথ রাস্তায় চলতে হবে, তবে রাস্তার মধ্যে খাবারের কিছু প্রয়োজন হতেও পারে। হবে না ভাই? আমি যদি এখান থেকে বোম্বাই যাই কিংবা কলকাতা যাই, কিছু খাবার প্রয়োজন হবে না? তাহলে বাড়ি থেকে কি করবো, হয়তো কিছু বেঁধেলি কিংবা বাড়ি এলে কি বলে কিছু রুটি তৈরি করে রাস্তায় খেতে খেতে যাবো। আল্লাহর নবী যখন বললেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি যাওয়ার পরে কিছু খাবার নিয়ে মসজিদে পানি ভরে নিয়ে দরজার মধ্যে দাঁড়িয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তা চেয়ে চেয়ে হযরতে আবু বকর সিদ্দিক বাবা দরজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্তজার করতে লাগলেন। একদিন, দুই দিন, তিন দিন এমনি করে চলে গেল। হঠাৎ করে হযরতে জিবরিলে আমিন বিশ্বের নবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবী দয়ার মুস্তাফার বাড়ি চারিপাশে ইহুদি নাসারারা নবীকে মারার জন্য বাবা ঘেরাও করে নিল। ওই সময়তে জিবরিলে আমিন আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে মারার জন্য ইহুদিরা বাড়ি চারিপাশে দাঁড়িয়ে আছে। আপনি এই মুহূর্তে মক্কা থেকে হিজরত করে মদিনাতে চলে যান। দয়ার নবী মুস্তাফাকে জিবরিলে আমিন যখন বলে দিলেন, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক করলেন। আলীকে বললেন, আলী গো, আজকে তুমি রাত্রিতে আমার বিছানাতে ঘুমিয়ে যাও। আলী যেমনি ঘুমিয়ে যাবে, ওই সময়তে নবী আরো বললেন, ওগো আলী, তুমি আমার বিছানায় ঘুমিয়ে যাও, তবে আগামী কালকে আমার সঙ্গে তোমার আবার দেখা হবে। দয়ার নবী মুস্তাফা যেমনি বলে দিলেন, আলী বিছানায় শুয়ে গেলেন আর একটা সাদা চাদর চড়িয়ে দিলেন। বিশ্বের নবী আমার কিছুটা মাটি নেওয়ার পরে দম করে বাড়ি চারিপাশে ছিটিয়ে দিলেন। আল্লাহর নবী দয়ার মুস্তাফা আমার বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন। ইহুদিরা থম মেরে দাঁড়িয়ে থেকে গেল। বিশ্বের নবীজি আমার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজাতে গিয়ে যেমনি একটি আওয়াজ দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। আল্লাহর নবী বললেন, আবু বকর, ও আবু বকর, বলো, তোমার দরজাতে আমি একটা হাঁক দেওয়া মাত্রই দরজা খুলে দিলে, তবে তুমি কি বিছানার মধ্যে ঘুমাওনি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কাঁদতে আরম্ভ করে দিলেন। হযরতে আবু বকর সিদ্দিকের দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে দিনকে বলেছিলেন মক্কা থেকে হিজরত করে মদিনাতে যেতে হবে, সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ আমি 6 মাস ধরে এই দরজাতে আপনার জন্য ইন্তজার করতেছিলাম, কখন আপনি কোন মুহূর্তে এসে আমার দরজাতে হাঁক দিবেন। ইয়া রাসূলুল্লাহ, যদি আমি ঘুমিয়ে যাই আর আমার যদি ঘুমটা লেগে যায়, এক আওয়াজে যে আওয়াজ দরজা খুলে যদি না দে, দ্বিতীয় আওয়াজ যদি দিয়ে দেয়, সেখানেও যদি খুলতে না পারি, আমার বড় বেয়াদবি গুস্তাখি হয়ে যাবে। তার জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি 6 মাস ধরে জমিনের মধ্যে পিঠ লাগিয়ে ঘুমাইনি। কয় মাস? 6 মাস ধরে আবু বকর সিদ্দিক জমিনে পিঠ লাগিয়ে ঘুমাননি, নবীর প্রেমে মহব্বতে পাগল হয়ে। আর আমরা তো সেই নবীর উম্মতে, নবীর প্রতি দরুদ পড়ছি, তাই না? তবে এতদিন থেকে জালসা মিলাদ শুনে কি পরিবর্তন হলো বলো? ভাইরা আমার, বাপজিরা আমার, একটু পরিবর্তন হবে। আরে নবীর প্রতি একটু তো মহব্বত রাখে।
নবীর প্রতি দরুদটাতে জোরে জোরে পড়েন। আপনাকে গান বলার জন্য বলি নাকি গান গাও? এখন যদি বলা হয় তো ছেলেপিলার কত দেখবেন আওয়াজ, বুঝেছেন? দেখেন ওই রাস্তার ধারে কত যুবক কত ছেলেরা সব দাঁড়িয়ে আছে। বলতে হয় না, বলবেন কি? মৌলভী সাহেব বলছে বাস্তবত এত সুন্দর যে জায়গা করেছে বসার জন্য, এই প্যান্ডেলের ভিতরে যারা যারা বসে আছে এই জায়গাটা হচ্ছে হাদিস থেকে প্রমাণিত হয়েছে রিয়াজুল জান্নাত। আমরা জান্নাতি বাগানে বসে আছি, আর যারা বাহিরে দাঁড়িয়ে আছে ওরা ভিতরকার খুশবু পেল না, পাবে? এই বাগানটা ওটা নয়, এটা। আর এই জায়গাতে যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার প্রতি আল্লাহর রহমত নাজিল হতেই থাকবে। আমরা রহমতের জায়গাতে আছি। যদি শুনতেও ভালো না লাগে, আপনি যদি বসে বসে ঘুমান এই জায়গাতে, তবুও রহমত আপনি পাবেন। আর আমরা এইসব জায়গাতে বসতে আমাদেরকে খুব ভয় লাগছে। যেমনি বিরিয়ানি রান্না দিতে শুরু করবে তখন লোক দেখিয়ে দেয় না আপনাদের গাতে বিরিয়ানি, সব গাতে এর অবস্থা। যেমন বিরিয়ানি দিতে লাগবে তখন এইখানে 100টা আছে, ওখানে 300টা লোক হবে। তাহলে বলুন, আমাদেরকে সেখানেও একটুকু বিবেক করাটা উচিত কি আমরা জালসা মিলাদে সেখানে বসলাম না, আর সেখানে গিয়ে আমরা কি করে হাত পাতাই? কিন্তু সেগুলো তো আমরা বিবেক বিবেচনা রাখছি না। ভাই, প্রত্যেকটা মিলাদ মাহফিলে চাহে বড় লোকের বাড়ি হোক চাহে গরিবেরই হোক, আপনি যাওয়ার চেষ্টা করুন। চাহে খেতে দোক ইয়া না দোক, আমি যাবো ওখানে, গেলেই আমি নাকি সঞ্জয় করব, গেলেই সেখানে আমার রহমত আমার প্রতি নাজিল হবে। হাদিস কোরআন যদি শুনি তবে এটাও আছে প্রমাণিত কি মিলাদ মাহফিল শুনতে যাওয়া যেতে যেতে যদি ব্যক্তি মৃত্যু হয় সে ব্যক্তি জান্নাতে। আমরা তো সেরকম ভাবি না, চল যাবো কোন মুরবির গলা ভালো একটু শুনি আসি, যদি ভালো লাগলো লাগলো, না লাগলো বিড়ি খাওয়ার নাম করে হাওয়া। কত লোককে দেখতে পাই, জালসাতে দেখতে পাই, বুঝলেন ভাই? আপনাদের ওসমানপুরের আজকে বোধহয় বহুদিন পরে ওই পাশে একটা বাড়ি এসেছিলাম, আজকে এই বাড়িতে আসলাম, এই দুবারই আসা হইল। তো ভাই আমার, বাপজিরা আমার, শোনেন, শোনার পর পরিবর্তন হন। আর পরিবর্তন আমরা যদি আজকে যুবক যুবক ছেলেরা কত দেখবেন রাস্তাঘাটে বসে বসে বড় বড় মোবাইল নিয়ে কি করে, মার 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 করে না? এই মার মারে সময় কাটাই দিতে পারছি, কিন্তু মসজিদে গিয়ে একটু 10টা মিনিট ইমামদের কাছে বসে কিছু শিক্ষা অর্জন করবো সে সময়টা দিতে পারি না। ভাইরা আমার, বাপজিরা, মা বোনেরা আমার, বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই আবু বকর সিদ্দিককে নিয়ে মক্কা থেকে মদিনায় চলতে আরম্ভ করলেন। এমন কি রাস্তায় যেতে 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 একটি গর্ত গুহার কাছে দাঁড়িয়ে গেলেন। বিশ্বের নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গায় আপনি একটু দাঁড়িয়ে যান, এই গর্তটা কেমন আছে, পরিষ্কার আছে নাকি আছে একটু দেখে নি। হযরতে আবু বকর সিদ্দিক বাবা নেমে গেলেন, দেখছেন তো নোংরা হয়ে, তাকে পরিষ্কার করলেন। এমন কি ছিদ্র গর্ত খাল গোলা ছিল, ওই সময়তে হযরতে আবু বকর সিদ্দিক বাবা নিজের মাথার পাগড়িখানা খুলে নেওয়ার পরে একটু একটু করে ছিঁড়ে 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 প্রত্যেকটা গর্তের মুখকে বন্ধ করে দিলেন। এমনকি যখন গর্ত বন্ধ করে দিলেন ওই সময়তে দেখছেন একটা ছিদ্র বাবা, গর্ত করার মতো কোনো জিনিস নাই। হযরতে আবু বকর সিদ্দিক এড়ি লাগিয়ে বসে গেলেন। দয়ার নবী মোস্তফাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি নিচে নেমে যান। দয়ার নবী আমার নেমে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিকের জাঙের উপরে মাথা দিয়ে আরাম করতে লাগলেন। এদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানার মধ্যে যে শুয়েছিলেন, ওই সময়তে ইহুদি নাসারারা আপন বাবা ঘরের ভিতরে ঢুকে গেল। যেমনি ঢুকে যাওয়া, কেউ এমন মারার জন্য তলোয়ার তুলে নিল, আর কেউ বলছে থাম, মারিস না, নবী তো আমাদের হাতে পড়ে গেছে, নবী পালার কোনো সুযোগ পাবে না। কেউ ভালো মন্দ মানুষের মধ্যে আছে, বলছে থাম, মারিস না, মার, আরে নবীর হাতেই পড়ে গেছে, যাবে কোথায়, চাদর তোল। যখনই চাদর তুলে দেখলো, দেখছে তো হযরতে নবী মুস্তাফার জায়গায় আলী আর ঘুমিয়ে আছেন।
ইহুদিরা বলছে, এ আলী বল, নবী তোর নবী কোথায় গেল? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তোদের মতো বেকুব কে আছে বল? আমি তো ঘুমিয়ে আছি বিছানায়, আর নবী গেছে তোদের সামনে দিয়ে, তোরাই বলতে পারবি? হ্যাঁ, তোরাই বলতে পারি নবী কোন খাতে গেল, কোথায় গেছে? আমি তো ঘুমিয়ে আছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজকে রাত্রিতে আমি যতটা ঘুমিয়েছি, এত ঘুমিয়েছি, জিন্দেগিতে এরকম কোনোদিন ঘুমাইনি আমি। জোরে বলুন। কেন বলেছিলেন? আচ্ছা বলুন, এই জায়গাতে যে আমরা বসিয়েছি, আমাদের মৃত্যুর ভয় নাই? আছে না নাই? ফুটুক করে যদি এক্ষুনি ইসরাইল আছে তো জান কবজ করে দিবে। ঘুমাবো তবু ভয় আছে, রাস্তায় চলবো তবু ভয় আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যখন ঘুমিয়েছি, আরাম করেছি, তখন আমার জানে ভয় ছিল, ভয় আছিল এবং থাকছিল। এই কারণে কি হযরতে ইসরাইল কখন আসবে আমার জানটা কবজ করবে। কিন্তু আজকে রাত্রিতে যখন নবী আমার বললেন, আলী আমার বিছানায় ঘুমিয়ে যাও, আগামী কালকে আমার সঙ্গে তোমার দেখা হবে, তখনই আমি মনে করলাম এই রাত্রিতে ইসরাইল আমার নিকটে জান কবজ করতে আসবে না। তাহলে সাহাবীরা এত বিশ্বাস রেখেছিলেন। আর আজকালকার চারানার মৌলবীগুলা দেশের মধ্যে বহুত যুবক ছেলেরা মোবাইল দেখে দেখে মৌলবী হয়ে গিয়ে আজকে নবীর বেতহিনী করে। তারা বলছে বুখারী শরীফে এত লেখা আছে, কোন জায়গায় লেখা আছে দেখা, নবী মুস্তাফার বেতহিনী কথা বলিস কি ভাই? বলছে না, বলে না? এই কিছু কিছু যুবকেরা মোবাইল দেখে দেখে মৌলবী হয়েছে। ভাই, মোবাইল দেখে যদি মৌলবী হতো তাহলে 12 বছর ধরে মাদ্রাসায় পড়তে আর হতো না। গভীরতা ভাবে যদি জানতে হয় তাহলে 12 বছর ধরে মাদ্রাসায় গিয়ে পড়ো, তারপরে বুখারী নামটা লিও। খালি বুখারী নামটা শুনে অমুক পৃষ্ঠা অমুক আয়াতের মধ্যে ভরা আছে দেখে বাস, মোবাইল দেখে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার দীর্ঘ বিশ্বাস ছিল কি এই রাত্রিতে ইসরাইল আমার জান কবজ করতে আসবে না। আল্লাহর নবী দয়ার মুস্তাফা রাহমাতুল লিল আলামিন, ও বাবা জীবনের আমার, আবু বকর সিদ্দিক বসে আছেন, বিশ্বের নবী আমার জাঙের উপরে মাথা দিয়ে আরাম করতে লাগলেন। ওই সময়তে গুহার মুখে বাবা মাকড় সাথে জাল বুনিয়ে দিলে। ও জোরে বলুন সুবহানাল্লাহ। এমন কি কবুতর এসে বাবা বাসা তৈরি করে ডিম পেড়ে দিল। যখন ডিম পেড়ে দিল, আচ্ছা এই পৃথিবীতে আমরা যে নামাজ পড়ি, কাবার দিকে আমরা মুখ করে নামাজ পড়ি না? এরা হইহাট্টা রাস্তাতে করছে কেন ভাই? একটু বন্ধ করাও না, যা মেলা শেষ করে দিব। তবে যাই হোক, রাত মেলায় হয়ে গেছে বুঝলেন। আর এরাও এদিকে সব ছটফট করছে। আর একটু বলে, তো যে কাবাকে মুখ, কাবার দিকে তাকিয়ে আমরা নামাজ পড়ি না কিনা? পড়ি না অন্যদিকে মুখ করে পড়ি? আচ্ছা, আপনাদের আমাদের ঘর বাড়ি যখন তৈরি হয় তখন মিস্ত্রির প্রয়োজন পড়েছে না পড়েনি? আর মিস্ত্রিতে কি করে? আগে সুতা দিয়ে দাগ দেয়, সুতা দেয়, তারপরে চুন দেয়। আচ্ছা, কাবার ছক কে করেছিল? কাবাতে একটা ঘর তৈরি করা হয়েছে, এর ছকটা কে করেছিল? প্রমাণিত দিচ্ছে এটাই আল্লাহ রাব্বুল ইজ্জাত। ওই মাকড়সাকে আপন বলেছিল, বলে ওরে মাকড়সা, আমার কাবার ছকটা তো তৈরি করে দে। কাবার ছকটা বুঝলেন, ওই মাকড়সা পাকে পাকে ঘুরতে লাগলো, তার পাছা দিয়ে সুতো বের হতে লাগলো, কাবার ছকটা তৈরি হয়ে গেল। ওই সময়তে আল্লাহ বললেন, ওরে মাকড়সা, তো আজ এই মুহূর্তে আমার নিকটে যা চাইবি তোকে আমি সেটাই দিব। মাকড়সা ওই সময়তে বলেছিল, ওগো আল্লাহ, আমি তোমার নিকটে কিছুই চাই না, তবে আমি একটা জিনিস চাই। ওগো আল্লাহ, তোমার বিশ্বের নবীর সঙ্গে যতদিন ধরে আমার দেখা না হবে ততদিন ধরে যাতে আমার মৃত্যুটা না হয়।
একটা জানোয়ার নবীকে দেখার জন্য আল্লাহ দরবারে বলেছিল। ওই মাকড়সা যখন জাল বুনে দিল, কবুতর আপন ডিম পেড়ে দিল, ইহুদিরা মারার জন্য ধাওয়া করে চলে গেল। আর ওই গুহার চারিপাকে পাকে তারা ইহুদিরা ঘুরতেছিল। কিছু কিছু ইহুদি বলতেছে এই গুহার ভিতরে হয়তো লুকে আছে। কেউ বলে এটা হতে পারে না, যদি গুহার ভিতরে লুকে যেত তবে এই মাকড়সার জাল থাকতো না, এখনো কবুতরে বাসা পর্যন্ত থাকতো না। বলে এবার চলো। কিন্তু ওই জায়গাতে একটা টিকটিকি ঠিক ঠিক করেছিল। কিছু মেয়ে ছেলেকে দেখবেন, আবার কিছু বেটা ছেলেও আছে, কথা বলতে বলতে টিকটিকি দিলে টিক 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 করে, তো বলছে ঠিক ঠিক দিছে, আমার কথাটাই সত্য, বলে না জি। বলছে ওই টিকটিকিতে ঠিক ঠিক করে ঠিক ঠিক করতে লাগলো। বলছে ওই টিকটিকিকে তুমি যদি একটা বাড়িতে যদি মারতে পারো, আল্লাহ তোমাকে 100টা নেকি দিবে। কয় বাড়িতে? এক বাড়িতে। আর গিরগিটি, গিরগিটি বুঝেন তো, যে চেহারা পরিবর্তন হয়, যাকে অনেকে কেউ বলে কাফের, না কাঠের থাকে না কাঁটাওয়ালা, এই গিরগিটি, এই গিরগিটিও যদি আপনি মারতে পারেন এক বাড়িতে, তাও 100টা নেকি। কেন? গিরগিটি যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে নিক্ষেপ করা হইল, তখন ফুঁক দিয়েছিল, তার জন্য তাকে মারা হুকুম আছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই এড়িখানা গর্তের মধ্যে লাগিয়ে বসে আছেন। ওই সাপটা বাবা দয়ার নবী মুস্তাফার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ইন্তজার করতেছিল। এক নয় দুই নয়, এমনি করতে 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 কয়েক বছর ধরে নবী মুস্তাফার সঙ্গে সাক্ষাৎ করবে বলে, আল্লাহর নবী দয়ার মুস্তাফার সঙ্গে দিদার করবে। ওই সাপটা এরই চারিদিকে দেখলো ফুটো ছিদ্রগুলো বন্ধ আছে, তবে আবু বকর সিদ্দিকের এড়িতে ইশারায় একবার নয় দুইবার নয় 3বার ইশারা করে দিল। তবু আবু বকর সিদ্দিক বাবা পা হটালেন না। ওই সময়তে সাপটা মনে মনে চিন্তা করলো, যদি এখন আগে আমি ছবলটা না মারি, তবে হয়তো আবু বকর সিদ্দিকও আমার ওই পাখানা হটাবে না, আমার নবীর সঙ্গে আমার সাক্ষাৎ হবে না। নবী যদি একবার চলে যান, তবে কিয়ামত পর্যন্ত নবীর সঙ্গে আমার আর দেখা হবে না। কিন্তু ওই সাপটা ছিল কি বাবা? হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় হযরতে মুসা আলাইহিস সালামের একটা উম্মত তাওরাত যখন কিতাব পড়তেছিল, ওই তাওরাত কিতাবখানা পড়তে 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 নবী মুস্তাফার নামখানা যখন বেরিয়ে আসতো, ওই পাতাটাকে ছিঁড়ে ফেলে দিত। আবার যখন নবীর নাম আসতো, পাতাখানা ছিঁড়ে ফেলে দিত। এমনি করতে করতে সমস্ত নামগুলা যখন ছিঁড়ে দিল, আর ওই ছিঁড়ে দেওয়ার গজবে আল্লাহ ওই ব্যক্তিকে সাপ তৈরি করে দিল। তখনই সাপ হয়ে গেল হযরতে মুসা আলাইহিস সালামের কাছে। ওই সাপটা বাবা চলে গেল। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন না, এমন কি দয়ার নবী মুস্তাফার সঙ্গে যতক্ষণ পর্যন্ত তুমি সাক্ষাৎ না করবে, নবী যতক্ষণ পর্যন্ত নামাজ না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি রেহাই পাবে না। ওই সাপটা গর্তের মধ্যে বাবা আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য ইন্তজার করতেছিল। এমন কি ওই সাপটা যখন ছবল মেরে দিল, হযরতে আবু বকর সিদ্দিকের আস্তে 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 শরীরের মধ্যে যখন বিষ উঠতে আরম্ভ হয়ে গেল, হযরতে আবু বকর সিদ্দিক থামতে পারলেন না, অঝর নয়নে কাঁদতে আরম্ভ করলেন। দয়ার নবী মুস্তাফাকে উঠান নাই, কেননা যদি আমি আগুন উঠিয়ে দিই তবে আমার বড় বেয়াদবি গুস্তাখি হয়ে যাবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে তিনার চোখের এক ফোঁটা পানি নবী মুস্তাফার চেহারা মুবারকে যেমনি পড়ে গেল, সঙ্গে সঙ্গে নবী আমার চোখ দুটো করলেন। দেখছেন তো আবু বকর সিদ্দিক কাঁদতে আছেন। আল্লাহর নবী বললেন, ওগো আবু বকর, তোমার কি বাড়ির দিকে খেয়াল পড়ে গেছে? তোমার কি বাড়ির দিকে মনে পড়ে গেছে, তাই তুমি এইভাবে কান্না করতেছো? হযরতে আবু বকর সিদ্দিক
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়ির দিকে খুঁড়ো খেয়াল নাই, তবে হে আবু বকর কেন কাঁদো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই গর্তের মধ্যে যে রেড়িটা লাগিয়ে আছি, আমি যে জায়গাতে গুড্ড দিয়ে আছি, ইয়া রাসূলুল্লাহ, ওই গর্তের মধ্যে সাপে আমার ছোবল মেরেছে। দয়ার নবী বললেন, আবু বকর হটিয়ে দাও। যেমনি হটিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে নবী মুস্তাফা আমার নিজের থুতু মুবারক বের করে তার ছোবল মারা জায়গাতে যেমনি লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে নবী মুস্তাফার থুতু মুবারকের কারণে এমনকি বিষ পানি হয়ে গেল। আচ্ছা, নবী মুস্তাফার থুতু মুবারকে যদি বিষ পানি হয়, আজকালকার কিছু কিছু লোকেরা কি বলতে চাইছে কি এমনও কি নবী হাওয়ার ঘেই মতো, তো তোর মুখে থুপ একবার লাগিয়ে দেখ তো ঘর কাটাতে ভালো হয়েছে কি দেখি, একবার তো আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা হরদম জবান সে নিকালো, হরদম জবান সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যাক, মোহাব্বতের সহিত ভাই আবার 100 টাকা আমার হাতের মধ্যে দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত যে যে আশায় দিয়েছেন, আল্লাহ তার আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়, জোরে সকলে বলুন আমিন। তাই সারে বলে, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা। মক্কা হতে মদিনা যেতে আরে বিচিখানে এক গত পরে, মক্কা হতে মদিনা যেতে 13 মাইল 13 কদমে চলে নবী, কাফেরদের যন্ত্রণায় রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা। সেথাই মাকড় সাথে জালি বুনিল, আরে কাবুতরে ডিম পারিল, সেথাই মাকড় সাথে জালি বুনিল, আরে কাবুতরে ডিম পারিল, ইশকের দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলা हरदम जबान से निकालो, हरदम जबान
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনের আমার, যেই কথাটা বলতে চাইছিলাম বিশ্বের নবীজি আমার বললেন, ওগো আবু বকর, তুমি আমার আবু বকরকে আমার নিকটে ডেকে দাও। হযরতি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সমাধি আয়েশা সিদ্দিকা হযরতে আবু বকর সিদ্দিকে তিনার আব্বাজানকে ডাকলেন, বিশ্বের নবীর কাছে আসলেন। ভাই, আমি এই জীবনীটা বলতে গেলে বহুত লম্বা রাত হয়ে যাবে, তবে নবীর ইন্তেকালের কথাটাই, যে আজ আমাদের পৃথিবীতে মানুষ মনে পড়ে কবরে কয়টা লোক নামে? দুটো লোক নামে। আল্লাহর নবী দয়ার মুস্তাফাকে নামিয়েছিলেন কয়টা লোকে? নিচে নেমেছিলেন কটা লোকে? কোন কিতাবে লেখছে 4 জন ব্যক্তি নেমেছিলেন, কোন কিতাবে লেখছে 3 জন ব্যক্তি। আল্লাহর নবীর ইন্তেকালের পরে সমস্ত সাহাবীরা সবাই দৌড়ে 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 যাচ্ছেন। এমন সময় হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী মুস্তাফার ইন্তেকালের কথা খবর যখন পেয়ে গেলেন, তালোয়ার নিয়ে রাস্তাতে দাঁড়িয়ে গেলেন। এই আমার নবী মুস্তাফার ইন্তেকালের কথা কেউ যদি বলো যে আমার নবী ইন্তেকাল করেছেন, তার গর্দনকে আমি ছাঁটাই করে দেব। উমরে ফারুক বিশাল বীর পাটবল ছিলেন, ভয় কেউ কথা বলতেন। সবাই দৌড়ে দৌড়ে গিয়ে মা আয়েশা সিদ্দিকার বাড়িতে গেলেন। বিশ্বের নবী একটা সাদা চাদর দিয়ে ঢেকে রেখেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আজকে আমাদের বাপ মা কেউ যদি ইন্তেকাল করে, আমরা করি কি? নতুন কাপড় দিয়ে তাকে ঢেকে দিই, মুখটা উদাম করে, তাই কি না? কত আছে ছেলেরা, মেয়েরা দৌড়ে দৌড়ে তার বাড়ি অন্য গ্রামে যদি বিয়ে হয়, মেয়ের সেই মেয়েটি খবর পাওয়ার পরে কাঁদতে কাঁদতে এসে বাপ কিংবা মা ইন্তেকাল করে পড়ে, সেই সমাতেই আপন মুখ ধরে কান্না করে। আল্লাহর নবীর সাহাবীরাও চারিদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। আওয়াজ টানছে নাকি গো? মাইকওয়ালা কোথায়? মানে আওয়াজ টানছিল না তো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পেয়ে গেলেন, ওই সমাধি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে 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 মা আয়েশা সিদ্দিকার বাড়িতে আসলেন। দেখছেন তো বিশ্বের নবীকে আবার একটি সাদা চাদর দিয়ে ঢেকে রেখে দিয়েছেন। ওই সমাধি হযরতে আবু বকর সিদ্দিক মাথার নিকটে বসে বসে কাঁদতে আরম্ভ করে দিলেন। হযরতে আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সঙ্গে উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই আমি আবু বকর। বদরের যুদ্ধের ময়দানে আপনার সঙ্গে আবু বকর, উহুদের যুদ্ধের ময়দানে আপনার সঙ্গে আমি আবু বকর, মক্কা থেকে হিজরত করে মদিনাতে যাবার রাস্তায় আমি আবু বকর। তবে আজকে আপনি আমাকে একা একা ফিরে চলে গেলেন, আজকে সঙ্গী হারা করে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক কাঁদছেন, দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। অন্যান্য সাহাবীরা সবাই কান্না করতেছেন। মা আয়েশা সিদ্দিকা একদিকে দাঁড়িয়ে 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 কান্না করেন। হযরত আবু বকর সিদ্দিক বাবা সঙ্গে সঙ্গে নবী মুস্তাফার ওই মুখের কাপড়টা ঘটিয়ে নবীর পেশানিতে একটা চুম্বু দিয়ে দিলে। দয়ার নবী মুস্তাফার পেশানিতে যেমনি চুম্বু দিলেন, এমনকি কাপড়ে আবার ঢেকে দিলেন। হযরতে আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করলেন, যদি এখন আমি কান্নাটা বন্ধ না করি, যদি আমি কান্না করতে থাকি, অন্যান্য সাহাবীরাও কাঁদতে থাকবে, তাদেরকে আমি বাধা দিতে পারবো না। হযরতে আবু বকর সিদ্দিক নিজে কান্না বন্ধ করলেন, অন্যান্য সাহাবীদেরকে বললেন, তোমরা আর কেঁদো না, কেঁদো না, চোখের পানি একটু বন্ধ করো। দয়ার নবী মুস্তাফা
মুস্তাফাকে কবরে নামার জন্য তিনজন ব্যক্তি নামলেন। একজন ছিলেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় ছিলেন হযরতে কাসিম, আর তৃতীয় ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্যান্য সাহাবীরা সবাই দাঁড়িয়ে গেলেন। বা হযরতে আবু বকর সিদ্দিক মাথার দিকে উপরে দাঁড়িয়ে গেলেন। দয়ার নবী মুস্তাফাকে নামার জন্য যখন হাত দুটো বের করে দিলেন, আবু বকর সিদ্দিক এত কান্না করেন, অন্যান্য সাহাবীরা বাবা থামতে পারেন না। নবী মুস্তাফাকে যেমনি নামিয়ে দিলেন, ও আমার ভাইরা বাপজিরা আমার, যদি কাউরির বাপ পৃথিবীর দুনিয়া থেকে চলে যায়, যখনই তার আব্বাকে কবরে নামিয়ে দেওয়া হয়, উপর থেকে ছেলেরা বলবে, ওগো চাচা যান, একবার তুমি আমার আব্বার মুখের কাপড়টা খোলো, একবার আমাকে শেষবারের মতো দেখতে দাও, আমাকে একবার দেখতে দাও। কাউরির মা যদি দুনিয়া থেকে চলে যায়, কবরে রাখার সমাতে যেই ব্যক্তি নেমে থাকবে তারে বলবে, চাচা একবার মুখটা খোলো, আমার মা জননীকে একবার দেখতে দাও, আর কখনো দেখতে পাবো না, শেষবারের মতো দেখতে দাও। মুখের কাপড়টা খুলে দেওয়া হয়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপর থেকে বলছেন, ওগো আব্বাস, একবার নবী মুস্তাফার মুখের কাপড়টা খোলো, একবার আমাকে নবীকে দেখতে দাও, নবী মুস্তাফার চেহারাটা একবার দেখতে দাও, একবার শেষবারের মতো দেখতে দাও। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী মুস্তাফার মুখের কাপড়টা ঘটিয়ে দিলেন, তো আবু বকর সিদ্দিক উপর থেকে দেখছেন নবী মুস্তাফার লব দুটো আস্তে আস্তে হিলতেছিল। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা বাপজিরা আমার, নবী মুস্তাফার লব দুটো হিলতেছিল। হযরতে আবু বকর বললেন, ওগো আব্বাস, আমার নবী মুস্তাফা দেখো দেখো কি বলতে চাইছেন, একবার তোমার কানখানাকে নিয়ে আমার নবী মুস্তাফার মুখের কাছে লাগিয়ে দাও, নবী মুস্তাফার মুখের কাছে লাগিয়ে দাও। হযরতে আব্বাস দয়ার নবী মুস্তাফার মুখের কাছে যেমনি কান নিয়ে গেলেন, নবী আমার কাঁদতেছিলেন, ইয়া হাবলি উম্মতি বলে। এই উম্মত উম্মতির জন্য নবী আমার যাওয়ার সময় কেঁদেছিলেন। জোরে বলুন। সেই আমরা তো নবীর উম্মত বলে আজকে নবীর প্রতি কি আমাদের মহব্বত আছে ভাই, একটুকু পরিবর্তন হন। পৃথিবীর দুনিয়ার সকলকেই ছাড়তে হবে, যেতে হবে সকলকেই। তাই বাপজিরা ভাইরা আমার, অল্প অল্প শুনেন, আমল করেন বেশি, তবেই আমি ইহকাল পরকালেও লাভবান হয়ে যাব। তাই একবার মহব্বতের সহিত উচ্চ স্বরে দৌড়ে পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা হরদম জবান সে নিকালো, হরদম জবান মায়ামিনা মায়ামিনা তোমার ঘরে কে এসেছে বলো না, মায়ামিনা মায়ামিনা তোমার ঘরে কে এসেছে বলো না। চার নূরের এক ঝলকে চমকাই সারা দুনিয়া, মায়ামিনা তোমার ঘরে কে এসেছে বলো না, মায়ামিনা তোমার ঘরে কে এসেছে বলো না। যাক বাপজিরা ভাইরা আমার, নবীর আলোচনা বহুত কিছু বললাম। দ্বিতীয় আয়াত পড়েছিলাম, অবিল ওয়ালিদাইনি ইহসানাও,
তোমরা মা বাপের প্রতি ইহসানি করো, মা বাপের পদতলেই জান্নাত আছে। তবে ভাই ওদিকে যদি নিয়ে যেতাম না আরো লম্বা চড়া হতো। আল্লাহ যদি ফের কখনো নিয়ে আসাই ইনশাল্লাহ আপনাদের নিকটে আরো বলবো। টানছে আওয়াজতে, আওয়াজ টানছে। তো যাই হোক, অনেক বেজে গেল, 11:30 বেজে গেল বাপ। হ্যাঁ, খেতে যেতে 12:30 বাজবে, আর আমার যেতে বোধহয় 1 বার হয়ে যাবে। তো যাই হোক, আল্লাহ যদি ফের আপনাদের নিকট আমাকে নিয়ে আসাই তাইপের ঘটনা ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো। যাই হোক, আমার বক্তব্য আমি এখান থেকে ইতিয়ে সমাপ্তি করলাম। বলার মাধ্যমে, ভাষার মাধ্যমে ভুল টুকেলে ক্ষমা প্রার্থী। ওমা আলিনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উঠকারে হো মুমিনাতান ইয়া